হ্যালো প্রোগ্রামার্স, বি ক্রাউডে আরও একটি পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা এলইডি প্রবলেমটা সলিউশন করব। তো এটা কোড নম্বর হচ্ছে 1168। তো চলুন শুরু করা যাক। তো এখানে বলা হইতেছে, জন ওয়ান্টস টু সেট আপ এ প্যানেল containing different numbers of LEDs. He does not know he does not have many LEDs. He is not sure if he will be able to mount the desired number considering the configuration of the LEDs of the numbers below. Make an algorithm that helps John to discover the number of LEDs needed to set the value. Note: the Java for JavaScript programmers, it is recommended to use input trim split to avoid some known problems. যেহেতু আমরা এই প্রবলেমটা সি প্লাস প্লাস দিয়ে সলিউশন করব, তো আমাদেরকে এই লাইনটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো এখানে একটা ডেমো পিকচার দেওয়া আছে। তো এখানে এই পিকচার দ্বারা বুঝাইতেছে যে আমার ওয়ানটাকে শো করতে আমার দুইটা এলইডি লাগে, টু শো করতে আমার লাগে হচ্ছে 1 2 3 4 5টা এলইডি, থ্রি শো করতে লাগে আমাদের 5টা এলইডি, ফোর শো করতে লাগে হচ্ছে আমাদের 1 2 3 4টা এলইডি। তো এরকমভাবে সবগুলো নাম্বারের জন্য কয়টা এলইডি লাগে সেটা এখানে দেওয়া হয়েছে। তো ইনপুট স্যাম্পলে দেওয়া আছে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদেরকে টেস্ট কেসের ভ্যালু ইনপুট নিতে হবে। যদি থ্রি হয় তাহলে আমরা তিনটা ইনপুট নিব আর কি, এইটুকুই ছিল। আর আমাকে বের করতে হবে যে এই নাম্বারটা মানে এইটুকু লেখাকে প্রিন্ট করার জন্য আমাকে কয়টা এলইডি ইউজ করতে হবে, টোটাল কয়টা এলইডি লাগে আমাকে এটা প্রিন্ট করার জন্য আর কি। তো সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক। তো এখানে বলা হইতেছে যে ওয়ান প্রিন্ট করতে লাগে হচ্ছে দুইটা। তো যাই হোক না কেন, তো প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে দুইটা ফাইল ক্রিয়েট করে নিব আর কি। একটা হচ্ছে, আচ্ছা দুটো ফাইল না, অ্যাকচুয়ালি একটা ফাইল লাগবে আমাদের। তো এখানে আমি এলইডি লেখাটা কপি করে এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, led.cpp। আচ্ছা, তো দেন আচ্ছা সি প্লাস প্লাসের যে কোডটুকু দরকার আমাদের সবসময়, যে বিটস স্ল্যাশ std সি প্লাস প্লাস ডট এইচ ইউজিং নেম স্পেস std ইন্টিজার মেইন। ওকে, দেন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে টেস্ট কেসের জন্য আমাকে আমার কোডটুকু লিখে নেওয়া। তো আমি এখানে ইন্টিজার টি সি ইন টি, সরি ইন্টিজার টি হবে, এটা ইন্টিজার টি দেন সি ইন দিয়ে আমি টেস্ট কেস ভ্যালুটা ইনপুট নিয়ে নিলাম। দেন একটা হোয়াইল লুপ রান করবো এখানে, যেটা হবে, যেটা কন্ডিশনটা হচ্ছে টি মাইনাস মাইনাস। আচ্ছা, তো আমাদের তো আমাদের টেস্ট কেসের লেখাটা, তো আমাদের টেস্ট কেসের কোডটুকু লেখা শেষ। দেন হচ্ছে আমরা এখানে কি করব, ইনপুটগুলো নিব। তো আমি এখানে হচ্ছে স্ট্রিং ইউজ করব আর কি, আমি এভাবে নাম্বারটা ইউজ করব না। কেননা আমি যদি একটু তাকাই এখানে, তারা বলতেছে হচ্ছে যে দ্য ইনপুট কন্টেন্টস অ্যান্ড ইন্টিজার এন, যেটা হচ্ছে 1 থেকে 2000-এর মধ্যে আর কি, corresponding to the number of test cases followed by n lines. Each line contains a number. 1 is less than b is less or equal b less or equal 10 to the power 100, মানে বিশালের পরিমাণের নাম্বার আছে আর কি এখানে। তো আমি জাস্ট দেখবো যে এখানে প্রথম ভ্যালুটা ছিল হচ্ছে আমার টেস্ট কেসের ভ্যালু, মানে এটার ভ্যালু আর কি। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের এগুলার ভ্যালু। তো যেহেতু আমাদের এটা ভ্যালু একদম লার্জ, অনেক লার্জ আর কি, তো সেক্ষেত্রে আমাদের ইনপুটে, সরি ইন্টিজার এটা জায়গা হবে না, বা লং লং এটা শিওর শিওর জায়গা হবে কিনা। তো এর থেকে ভালো হচ্ছে তো এর থেকে ভালো হচ্ছে আমরা এখানে স্ট্রিং ইউজ করি। তো এর থেকে ভালো হচ্ছে আমরা এখানে স্ট্রিং ইউজ করবো আর কি। আচ্ছা, তো এখানে বলবো যে স্ট্রিং এস ইন এস। তো আমাদের ইনপুট নিয়ে কাজ শেষ। তো আমরা জানি যে আমাদের ওয়ান প্রিন্ট করতে লাগে হচ্ছে দুইটা এলইডি, টু প্রিন্ট করতে লাগে হচ্ছে 5টা এলইডি। আমাকে বের করতে বলা হয়েছে টোটাল কয়টা এলইডি লাগবে। তো আমি টোটাল যেহেতু বলা হয়েছে, তো আমি এখানে সাম নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটা হচ্ছে লং লং একটা টাইপের। আচ্ছা, এখানে লং লং লিখতে হবে পুরোটুকুই, লং লং সাম ইকুয়াল টু 0। পারফেক্ট। তো দেন হচ্ছে আমি এখানে ইনপুট নিব আর কি। আচ্ছা, ইনপুটটা নিয়ে নিস, ঠিক না? ইনপুটের নেওয়ার কাজ শেষ। তো দেন আমি হচ্ছে এটার সাইজটা বের করব। তো সাইজ বের করার জন্য হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইন্টিজার এস জেড ইজ ইকুয়াল টু এস ডট সাইজ। আমরা চাইলে এটা এইভাবে করতে পারি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এইভাবে সাইজ না বের করে আমরা ফর লুপের মধ্যে ডিরেক্টলি করতে পারি, যে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই ইজ লেস দেন এস ডট সাইজ। তাহলে কিন্তু আমাদের হয়ে যায় সেম কথাই আর কি। দেন আই প্লাস প্লাস, মানে হচ্ছে আমরা এখন এই স্ট্রিংটার উপর ইটারেট করবো আর কি, ঠিক আছে? তো আমরা এখন 0 নাম্বার ইন্ডেক্সে আসি। তো আমরা নর্মালি এটা হিসেবে কাউন্ট করি আর কি, জিরো থেকে শুরু করে 9 পর্যন্ত।
এইভাবে কাউন্ট করি। তো 0 প্রিন্ট করতে আমাদের লাগে হচ্ছে 1 2 3 4 5 6টা এলইডি। তার মানে যখন আমাদের ইউজারের স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা হবে 0, তো সেক্ষেত্রে আমরা সামের মধ্যে 6 অ্যাড করব এরকম। আমরা এখানে চেক করতে পারি যে ইফ এস অফ আই ইকুয়াল 0 হয়, মানে প্রথম ক্যারেক্টার যদি যদি 0 হয়, তাহলে এখানে সাম প্লাস ইকুয়াল 6। ওকে, দেন 1 হলে আমার দুটা লাগবে, 2 3 হলে পাঁচটা লাগে আর কি। তো আমি এখানে এলস ইফ দিতে পারি, এলস ইফ এস এস অফ আই ইকুয়াল টু 1, যদি 1 হয় তো সেক্ষেত্রে আমরা সাম প্লাস ইকুয়াল টু 2 দিব, কেননা 1 প্রিন্ট করতে আমাদের দুইটা এলইডি লাগে। আচ্ছা, আবার 2 এবং 3 এই দেখে দুই ক্ষেত্রে দেখতেছি আমাদের 5টা এলইডি লাগে আর কি, 1 2 3 4 5, 1 2 3 4 5টা এলইডি। আর দেখি কোনটা ক্ষেত্রে 5টা লাগে, 1 2 3 4 5, 5 প্রিন্ট করতে আমাদের 5টা এলইডি লাগে। ওকে, দেন 9 1 2 3 4 5 6টা এলইডি লাগে, এটা হবে না। তারপর ওকে, তাহলে 2 3 এবং 5, আচ্ছা 6 প্রিন্ট করতে কত লাগে, 1 2 3 4 5 6টা এলইডি। ওকে, এটা বাদ, তাহলে 2 3 এবং 5। তাহলে এখানে আমরা কন্ডিশন দিতে পারি যে এলস ইফ এস অফ আই, সরি, যদি এস অফ আই আমাদের 2 অর এস অফ আই আমাদের 3 অর এস অফ আই আমাদের 5 হয়, মানে 2 3 5, যেহেতু সব ক্ষেত্রে আমাদের 5টা করে এলইডি লাগে, তো সেক্ষেত্রে বলবো যে সাম প্লাস ইকুয়াল টু 5। আচ্ছা, এইটুকু আমাদের পারফেক্টভাবে ঠিকঠাক আছে। তো দেন এখানে দেখছি যে আমাদের 0 হলে মানে 6 যোগ করছি আমরা, মানে 6টা এলইডি লাগে আর কি এর জন্য। তো 6টা এলইডি কিন্তু আরও গেছে লাগতো, যেমন আমাদের 6 প্রিন্ট করতে আমাদের 6টা এলইডি লাগে, তারপর 9 প্রিন্ট করতে আমাদের 6টা এলইডি লাগে, তারপর 8 প্রিন্ট করতে কত লাগে, 1 2 3 4 5 6 7 এলইডি লাগে, তাহলে এটা 8 বাদ। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে 6 9 বা 0 এই তিন ক্ষেত্রে হচ্ছে আমাদের 6টা করে এলইডি লাগে। সেক্ষেত্রে বলতে পারে যে এখানে অর এস অফ আই যদি আমাদের 6 হয়, অথবা এস অফ আই আমাদের কি ছিল 9 হয়, 6 9। ওকে, যদি যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করে তাহলে আমার এখানে 6 মানে 6 যোগ হবে আর কি। আচ্ছা, তো আমাদের আচ্ছা এখানে একটু ভুল আছে, যেহেতু এগুলো আমাদের নাম্বার না, এগুলো হচ্ছে ক্যারেক্টার, তো সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল কোটেশন তো ইউজ করতে হবে, ঠিক না? তো সব জায়গায় আমি হচ্ছে সিঙ্গেল কোটেশন, আচ্ছা এটা তো সিঙ্গেল কোটেশন হবে না, এটা তো আমাদের সামেশনের ভ্যালু আর কি, আমাদের এগুলো সিঙ্গেল কোটেশন হবে। ওকে, আচ্ছা আমাদের শেষ কোনগুলা, শেষ হচ্ছে 0 6 9, তারপর 0 1 2 3, 4 দেওয়া হয় নাই, 4 5 6 7 4, আচ্ছা 4 এবং 8 দেওয়া বাকি আছে আমাদের। তো 4 প্রিন্ট করতে লাগে হচ্ছে 1 2 3 4টা এলইডি, আর 7 প্রিন্ট করতে লাগে হচ্ছে 1 2 3টা এলইডি। ওকে, এলস ইফ এস অফ আই ইকুয়াল টু, যদি আমাদের 4 হয় তাহলে 4 হলে জানি যে আমাদের 4টা এলইডি লাগে, তো সাম প্লাস ইকুয়াল টু 4। এলস ইফ এস অফ আই যদি আমাদের 7 হয়, তো সেক্ষেত্রে আমরা জানি যে 7 প্রিন্ট করতে আমাদের 3টে এলইডি লাগে। আচ্ছা দেখলাম কয়টা হয়েছে, 1 2 3, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়েছে। ওকে, 9টা হবে 10টা হবে, কোনটা মিস করছি, 1 থেকে 9, 1 2 3 4 5 6 9, আরেকে 10, কোন একটা মিস করছি। আচ্ছা 5 প্রিন্ট করতে লাগে কয়টা, 5 কি লিখছিলাম এখানে, 5 5, হ্যাঁ 5 তো লিখছি। তাহলে আচ্ছা লিখি 1 1 2 3 4 5 6 7, আচ্ছা 8 লিখে হয় না, এই আমাদের 8টা বাকি আছে। তো 8 প্রিন্ট করতে লাগা হচ্ছে আমাদের 7টা এলইডি, 1 2 3 4 5 6 7টা এলইডি। তো আমরা এলস পার্টে গিয়ে দেখলে বলতে পারি যে আমাদের সকল কন্ডিশন যেহেতু শেষ, তো আমরা এলস পার্টে গিয়ে জাস্ট হচ্ছে আমরা বলবো যে সাম প্লাস ইকুয়াল টু 7। ওকে, তো আমাদের কাজ কিন্তু শেষ অলরেডি। তো আমরা জাস্ট এখন টেস্ট করবো যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এমএমএস এলইডি ডট সিপিপি এর ফাইলটা বিল্ড করলাম, কোনো এরর নেই, ভালো কথা। রান করলাম, এখান থেকে হচ্ছে স্যাম্পল ইনপুটগুলো কপি করি,
আর আমাদের আউটপুট ছিল হচ্ছে 27, 29 এবং 25। ওকে, পেস্ট, এন্টার। আচ্ছা, আমি কোনো কিছু প্রিন্ট করি নাই। তো এখানে দেখি যে একটু প্রিন্ট করার ক্ষেত্রে তারা এখানে একটু ফরম্যাট ফলো করছে। যেমন প্রথম হচ্ছে আমাদের আউটপুটটা শো করবে, সেকেন্ড হচ্ছে আমাদের এলইডিস ফলো করবে, মানে কয়টা এলইডিস লাগে আর কি, আমরা এই টেক্সটটা শো করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফলুপ থেকে বের হয়ে সি আউট, আমরা সামটাকে এখানে প্রিন্ট করব, দেন একটা স্পেস দিব, দেন হচ্ছে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করব আর কি, যেটা হচ্ছে এলইডিস। ওকে, দেন হচ্ছে লাস্ট একটা নিউ লাইন। পারফেক্ট, বিল করলাম, কোনো এরর নেই, ভালো কথা, রান করলাম, ইনপুটগুলো দিলাম আবার। ওকে, তো সে আমাকে, আচ্ছা এখানে একটা সমস্যা দেখা দিতেছে, সেটা হচ্ছে আমার এই 27টা এখানে এখানে চলে আসছে আর কি। তো এটা সমস্যা করবে না, আমার এডিটরে সমস্যা করে এটা। তো প্রথম 27 এলইডিস, 29 এলইডিস অ্যান্ড হচ্ছে 25 এলইডিস। যদি আমরা চেক করি, 27, 29 এবং 25 ঠিকঠাকভাবে আমাদের আউটপুটগুলো দিতেছে। আচ্ছা, তো আমরা এই লাইনটা বাদ দিয়ে দিই যেহেতু আমাদের দরকার নেই। তো আমরা এই লাইনটা বাদ দিয়ে দিই যেহেতু আমাদের এটা দরকার নেই। তো এখন আমি সম্পূর্ণ কোডটুকু কপি করে সাবমিট করে দিব। সাবমিট, কার্স। ওকে, তো এটা আমাদের অ্যাকসেপ্টে দেখাচ্ছে। তো আপনারা যদি চান এটাকে অন্যভাবে করতে, তো সেক্ষেত্রে আপনারা সেটা ফলো করতে পারেন। তো আমি জাস্ট একটু সিম্পলিফাই করার ট্রাই করছি আর কি, যেহেতু আমাদের এই 3 কেসে হচ্ছে আমাদের সেম সংখ্যক এলইডি লাগে, তো আমরা এই 3টাকে হচ্ছে 3টে লাইনে না লিখে হচ্ছে আমরা এক লাইনে নিয়ে আসলাম। তো এই ক্ষেত্রে আমার 3টে এলইডি প্রিন্ট করতে আমাদের সেম সংখ্যক এলইডি, মানে 3টে নাম্বার প্রিন্ট করতে আমাদের সেম সংখ্যক এলইডি লাগে। তো 3টাকে আলাদা আলাদা লাইনে প্রিন্ট না করে, মানে আলাদা কন্ডিশন না দিয়ে হচ্ছে আমরা সেম কন্ডিশনের ভিতরে, মানে সে সেম ইফের ভিতরে হচ্ছে আমরা কি করলাম, দিয়ে দিছি আর কি। আর বাকিগুলো আমাদের যেহেতু ভিন্ন ভিন্ন, তো সেগুলোর জন্য আমরা আলাদা আলাদা কন্ডিশন, আর বাকিগুলো যেহেতু ভিন্ন ভিন্ন, তো সেগুলোর জন্য হচ্ছে আমরা আলাদা আলাদা কন্ডিশন রাখছিলাম। তো আজকের পর্ব এইটুকুই থাকবে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।